যে জলটা আসে ওই জলটা মানে সব সময় এরকমই থাকে, যতই তুমি জলটা নাও কোনো দিনও জলটা কমে না, একই মাপই থাকে। 99,999টা শিবলিঙ্গ আছে এখানে, কিন্তু একবারে নাই, মানে এখানে অনেক জায়গায় আছে। এখানে যেখানে যেখানে দেখতেছো এই পাথরগুলি সব কটাতে আছে। এই গুফার ভিতরে এই দেখো আরেকটা শিবলিঙ্গ, মানে এরকম অনেক জায়গায় আছে শিবলিঙ্গ। এই যে শিবলিঙ্গ, এই যে শিবলিঙ্গ, এই যে শিবলিঙ্গ দেখতে পাচ্ছ, মানে প্রত্যেকটা পাথরের মধ্যে শিবলিঙ্গ আছে। এই তো হ্যালো বন্ধুরা, এসে বললাম ভিডিও নিয়ে ফেলবো। আশা করি তোমাদের এই ভিডিওটা অনেক 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 ভালো লাগবো। তো বন্ধুরা আজকে ভিডিওটা কি, আজকে ভিডিওটা একদম খাতারনাক নেক্সট লেভেল ধামাকা হইতে চলছে। তাহলে দেরি গেছে, তোমরা আমার ভিডিও শান্তি মতন আরামভাবে দেখতে থাকো। তো দেরি গেছে, তো লেটস গো। বর্তমান দাঁড়িয়ে আসছিল আমি ব্রহ্মপুত্র ব্রিজের সামনে, আর আজকে যাইতেছিল গোয়ালপাড়া সূর্য পাহাড়ে। তো অনেক স্টোরি আছে ওই সূর্য পাহাড় নিয়ে, তো একটু যে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। আজকে আমি আছি, আরো আমার সাথে কে কে যাইতেছে সেটা তোমাদের সাথে প্রথমে পরিচয় করে দিব। এদিকে আছে কার্তিক ভাই, আমার ছোটবেলার বন্ধু। তো ভাই, তো আজকে আমরা কোথায় যেতেছি? আজকে আমরা সূর্য পাহাড় যাব। সূর্য পাহাড়ে অনেক হিস্টোরি আছে, বেশি কথা বলবো না, ডাইরেক্ট সূর্য পাহাড়ে তোমাদের সাথে দেখা হইতেছে। চলো। তোমার নামের রোদ্দুরে আমি ডুবেছি সমুদ্রে, জানি না যাব কতদূরে এখনো। পুরো ফাইনালে এসে বললাম হলো সূর্য পাহাড়, আর সূর্য পাহাড়ের যাইতে মেন গেট হলো এটাই মেন গেট। দেখতে পেয়েছ কি সুন্দর লাগতেছে মেন গেটটা। ফাইনালি ভিতরে ঢুকে গেলাম, আর এইদিকে হলো আমাদের এরোপ্লেন হলো এদিকে পার্কিং এ রাখলাম, আর এইদিকে চলতে আসে হলো পুরো পিকনিক। তো এইদিকে পিকনিকও স্পট আছে, তো এখানে সবাই পিকনিক করে। আর আমরা যাম একদম পাহাড়ে, একদম পাহাড়ে। আর এইদিকে দেখতে পাচ্ছি অনেক দোকানপাট আছে, মেলা টাইপ বসে, কি সুন্দর লাগতেছে। হাতে তো আইসা বললাম হলো মেন সূর্য মন্দির যে আছে। তো আমরা সূর্য পাহাড়ে আইসি, তো মন্দিরটা যে আছে এই হলো সূর্য মন্দির। দেখতে পেয়েছো কি সুন্দর সূর্য মন্দির। তোমরা তো জানো আমি আর কার্তিক ভাই আছি, তো আমাদের সাথে আরো দুজন মেম্বার জয়েন হয়েছে। তো এদিকে আছে নাটা ভাই, এদিকে নাটা ভাই, এদিকে আছে আমাদের প্রিয় সনব ভাই। তো সনব ভাই, সূর্য মন্দিরে আইসা সব থেকে বেশি কি দেখা যাইতেছে? তো চারদিকে জাস্ট মাঙ্কি মাঙ্কি মাঙ্কি। ওয়াও, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। আর একটা বড় মাঙ্কি, এই যে একটা বড়, এই যে একটা দেখো, দেখো কি সুন্দর করে হাঁটতেছে, দেখো কি সুন্দর করে তামাম লাগছে। দেখো দূর মারতেছে, দূর মারতেছে। তোমাদেরকে দেখালাম ওই সাইডে হলো পিকনিক করতেছে। তো এখন তো সিজন জানুয়ারি ডিসেম্বরে পিকনিক সিজন, তো এখানে সবাই পিকনিক করতেছে। আর এই সাইডে সব গাড়ি পার্কিং করছে দেখতে পেরেছো। আর এই সাইডে মেলা টাইপ বসে, কি সুন্দর লাগতেছে। তো ভালো দিনে আসলাম, খুব সুন্দর লাগতেছে। এদিকে অনেক বান্দর আছে, তোমাদেরকে তো দেখাইলামই। কি ভাই, এই যে একটা বড় বান্দর আমাদের সাথে, এক বান্দর আরেক বান্দরের সাথে দেখা হয়ে গেছে, এখন চিন্তা নাই। তো যাই হোক, এখন আমরা পাহাড়ের উপরে উঠুম। তো এই হলো পাহাড়, চলো পাহাড়ের উপরে উঠা যাক। তো এই হলো পাহাড়, আর এখানে দুনিয়ার পাথর আছে দেখতে পেয়েছো, ভাঙা ভাঙা পাথর। আর এই পাথরের উপরে দেখো কত শিবলিঙ্গ আছে দেখতে পেয়েছো। এখানে শিবলিঙ্গ আছে, সব পাথরের উপরে শিবলিঙ্গ আছে। চলো প্রথমে আমরা এখানে যাই, এখানে যে আমরা প্রণাম করি, ভালো লাগবো, মন শান্তি হবো। 12খন বাহুলৈ মূৰত সৰ্পলে পদুমৰ ওপৰত থিয় হৈ আছে। এওঁলোক তিনিজন একেলগে আছে, শিৱ নাৰায়ণ আকৌ শিৱ, মাজত গণেশ। এইফালে আহা, এওঁলোক তিনিজন হৰিহৰ। এওঁলোক তিনিজন কি? হৰি আৰু হৰ। এইফালে আহা, কৃষ্ণৰ পদচিহ্ন ওপৰত। এওঁলোক পিছফালে দুটা ভাগত বিভক্ত হৈছে। প্ৰথমজন অৰ্ধনাৰীশ্বৰ, লগত এজন বৈষ্ণৱ আছে। এওঁলোক দুজন হৈছে ঈশ্বৰৰ দুৱাৰপাল, জয় আৰু বিজয়। এইফালে ইয়াত চাৰিওফালে শিৱলিংগ আছে, শিৱলিংগৰ মাজত বিষ্ণুৰ আকৌ পদকমলটো আছে চতুৰ্ভুজৰ মাজত। এইটো শিৱ পদুমৰ পৰা হোৱা, এইটো শিৱগ্ৰাহ, শিৱৰ প্ৰথম পুত্ৰ কাৰ্তিকেয় গণেশ। তাত পাৰ্বতী গাড়িছে, তেতিয়া গণেশক দুৱাৰপাল দিছে, মূৰটো কাটিছিলে। এইটো তুলসী মাৰ খৰচ, ঘৰত উঠি আহিছিলে যে বিষ্ণু চৰণত তুলসী পাত সংখন উপকাৰী, কেতিয়া বিষ্ণু পূজা সমাপ্ত নহয়। গোৱালপাৰা জিলা শ্ৰী শ্ৰী সূৰ্য মহাপীঠৰ স্থানখনত 99,999 শিৱলিংগ আছে। সেইকাৰণে ভাৰতবৰ্ষৰ ভিতৰত শ্ৰী শ্ৰী সূৰ্য মহাপীঠৰ স্থানখন তোমালোকে য'ত থিয় হৈছে সেইখিনি দ্বিতীয় কাকীধাম। আকৌ সূৰ্য সনাতন ধৰ্মৰ পোনপ্ৰথমে বস্তুখিনি ইয়াতে হৈছিলে। তাৰপিছত ইয়াৰ পৰা তিনিটা ভাগত বিভক্ত দেখা যায়, তিনিটা ধৰ্মীয়ত। বাহিৰে ৰাস্তা গৈছে, সেইফালে এটা তাত বুদ্ধ স্তূপ পাবা। আকৌ মাজভাগেৰে এটা ৰাস্তা গৈছে, সেইফালে গ'লে জৈন ধৰ্ম পাবা। সেইদিনতে প্ৰভুসকলে মাটিৰ তলৰ পৰা আৱিৰ্ভাৱ হৈ আছে, সেইদিনৰ পূজা পাঠখিনি চলি আছে। আৰু ভকত আই মাতৃ হ'ব, যি মনেৰে কামনা তেওঁৰ ওচৰত ধৰে, আৰু সেইখিনি পূৰ্ণময় হয় বুলি আমাৰ এটা দৃঢ় বিশ্বাস আছে। আৰু পায়ো আছে ভকতসকলে, আমি সদায় পূজা পাঠখিনি তেওঁক কৰি দি আছোঁ। তোমরা যে আমার বেগ সাইড দেখতে পাচ্ছ, এখানেও শিবলিঙ্গ আছে, এখানেও শিবলিঙ্গ আছে। এখানে দেখো
ভাঙা ভাঙা পাথর আছে, অনেক পাথর আছে, দেখতে পেয়েছো অনেক পাথর আছে। আর এই পাথরের উপরে অনেক কয়টা শিবলিঙ্গ আছে, অনেক কয়টা 99,999টা শিবলিঙ্গ আছে এখানে, কিন্তু একবারে নাই, মানে এখানে অনেক জায়গায় আছে। এখানে যেখানে যেখানে দেখতেছো এই পাথরগুলি সব কয়টাতে আছে। এই যে শিবলিঙ্গ, ওই যে শিবলিঙ্গ দেখো, ওই যে শিবলিঙ্গ, ওই শিবলিঙ্গ, ওইখানে শিবলিঙ্গ, এই যে এখানে দেখো দুটো শিবলিঙ্গ, সব জায়গায় এখানে দেখো শিবলিঙ্গ, এই যে শিবলিঙ্গ, এই শিবলিঙ্গ, এই যে শিবলিঙ্গ, এই যে শিবলিঙ্গ, মানে প্রত্যেকটা পাথরের মধ্যে শিবলিঙ্গ আছে। এখানে একটা গুফার ভিতরে এই দেখো আরেকটা শিবলিঙ্গ, মানে এরকম অনেক জায়গায় আছে শিবলিঙ্গ। এই যে শিবলিঙ্গ, এই যে শিবলিঙ্গ, এই যে শিবলিঙ্গ, দেখতে পাচ্ছ, মানে প্রত্যেকটা পাথরের মধ্যে শিবলিঙ্গ আছে। এই যে শিবলিঙ্গ, এই যে শিবলিঙ্গ, মানে প্রত্যেকটা পাথরের মধ্যে আছে। ভাবলে কেমন একটা ইউনিক ব্যাপার না, কি সুন্দর। মানে অনেকে আসে এই জায়গাটা, কিন্তু অনেকে জানে, কিন্তু অনেকে জানে না যে সূর্য পাহাড়ে যে 99,999টা যে শিবলিঙ্গ আছে, কিন্তু অনেকে জানে না। তো আমিও জানতাম না, তো তার জন্য এখানে আসলাম আর তোমাদের সাথে এটা শেয়ার করলাম। আর ঠাকুর মশাই তো তোমাদের সাথে তো সব A to Z বলে দিছে। সত্যি খুব জায়গাটা খুব সুন্দর, শান্তি একদম। আর ঠাকুর মশাই আমাদেরকে পূজা করলো, খুব সুন্দর লাগলো, মনটা একদম ভরে গেল। এখন আমরা একদম উপরে যাম, চলো। আর একটা স্টোরি আছে, এই উপরে একটা গঙ্গা জল আছে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর এই জায়গাটা দেখো কি সুন্দর, ইট দিয়ে সিঁড়ি বানাইছে, খুব সুন্দর। আমি এক সময় এই জায়গাটা ভিডিও দেখছি, অনেক ফটো দেখছি, তো ফাইনালি আজকে সেই স্বপ্নটা আমার পূরণ হইলো। আর সাথেও তোমাদের সাথে যে আমি স্টোরিগুলি যে অল্প শেয়ার করতে পেরেছি, সত্যি আমারও অল্প ভালো লাগতেছে। আর কেমন লাগতেছে আজকে? আর এই জায়গা দেখো না, চারিদিকে দেখো শিবলিঙ্গ, এই দেখো চারিদিকে শিবলিঙ্গ, এই যে শিবলিঙ্গ, ওই যে শিবলিঙ্গ, সব জায়গায় শিবলিঙ্গ। বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ আকাশী গঙ্গা, তো এখানে আকাশী গঙ্গা আছে, মানে গঙ্গা জল। চলো, এই আর দেখো চিপা, এই একটা পাথর, এই যে একটা পাথর পুরো চিপা ঢুকে আছে, এই ভিতর দিয়ে যেতে লাগবে, পুরো অন্ধকার। অনেক দেখছি আকাশী গঙ্গা, এই আকাশী গঙ্গার একটা স্টোরি আছে। চলো এখন ভিতরে ঢুকি, তারপরে তোমাদের সাথে শেয়ার করি, নাকি কার্তিক ভাই? আর চিপা একদম দেখো না, চিপা ভাই, অন্ধকার দিকে একদম, ঠিক আছে। গঙ্গা লক্ষ্মী নারায়ণ জয় শিব পার্বতী সুনাম অবতার যার হয় জগত উদ্ধার এখানে নিত্য মুগ্ধ হয় নতুন অজস্র পানীটো অলপ নকমেও। আচ্ছা, আপনি যিমান নি থাকক বটলেদি নিয়ে থাকক সারাদিন, কিয় 10 বছর ৰুব, কিন্তু এই এনেকেই থাকে। এই গঙ্গা জলটা তোমাদেরকে দেখাইলাম, যে বললো ঠাকুর মশাই যে জলটা আসে, ওই জলটা মানে সব সময় এরকমই থাকে। তুমি যদি জলটা নেও না, তাও কমবো না, যেমন টাইপ আসে জল ওরকমই থাকে। মানে জলটা সবসময় একই মাপে থাকে, যতই তুমি জলটা নাও কোনো দিনও জলটা কমে না, একই মাপই থাকে। তো তার জন্যই তো গঙ্গা জল, সত্যি মনটা একদম ভরে গেল। আর জাস্ট এখান থেকে ভিউটা দেখো, ওয়াও কি সুন্দর ভিউ। ওই সাইডেও মানুষ যাইতেছে, ওই সাইডেও যাইতেছে মানুষ। এই উপরেও যাওয়া যায়, দেখতে পেতেছ, উপরেও যাওয়া যায়, কিন্তু এদিকেও গেট লাগানো আছে, তার জন্য যাইতে পারবো না। তোমরা যদি সূর্য পাহাড়ে আসো, তো তোমাদের যদি ইচ্ছা হয় বোটিং করবা, তো এখানে বোটিংও আছে 4টা, তো এখানে বোটিং করতে পারবা। আর বোটিংয়ের প্রাইস ছিল 50 টাকা। আর লাইফ জ্যাকেটও আছে, তো কোনো রিস্ক নাই। আর বড় একটা পুকুর দেখতে পেয়েছো, পুরা গেছে, এখানে জল জল জল, তো এখানে বোটিং করতে পারবা, খুব মজা লাগবে, অনেক সুন্দর। তো মজা লাগবে, আসলে বোটিং করতে পারবা, 50 টাকা প্রাইস। জায়গাটা কিন্তু খুব সুন্দর জায়গা, খুব বিউটিফুল নেচার একদম, মানে মজা লাগতেছে। এইদিকে আছে পুকুর টাইপ একটা জল, আর এদিকে বড় বড় গাছ, এদিকেও কি সুন্দর, এদিকে আছে সূর্য মামা। আর জাস্ট ভিউটা দেখো জায়গাটা, ওয়াও খুব সুন্দর। মানুষ কিন্তু আজকে অনেক, কারণ হলো পিকনিক সিজন না, তো পিকনিকে অনেক আসে, তো এই সেটাও ঘুরতেছে। চলো এই সিধা যাই, দেখি এই সিধা কি আছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করতেছি। এই সাইডে আসলাম, এই সাইডে গেছিলাম, এখন যাম আমরা বুদ্ধা স্তূপা, তো এই সাইডে যাম, চলো। জায়গাটা এত বড় না, এত বড়, তুমি একদিনে ভিডিও বানায় শেষ করতেই পারবে না। অনেক কিছু জানার আছে, অনেক স্টোরি আছে জায়গাটা। যদি তোমরা আসো তাহলে বুঝতে পারবা এত সুন্দর একটা জায়গা গোয়ালপাড়াতে, বা সূর্য পাহাড়, এত সুন্দর একটা জায়গা সূর্য পাহাড়। আর এই জায়গাটা তুমি একদিনে ভিডিও শেষ করতেই পারবে না, বহুত স্টোরি আছে, বহুত কাহিনী আছে। যদি তুমি এখানে আসো তাহলে বুঝতে পারবা। আমি বলবো তোমরাও আসো সূর্য পাহাড়ে, খুব সুন্দর, তোমাদের মন একদম ভরে যাবো। তুমি আমরা ওই সাইডে ছিলাম, এখন আমরা আসলাম এই সাইডটা, এই সাইডটাও খুব সুন্দর। আর এই সাইডে আইসা দেখি 3টা এখানে আছে বুদ্ধা স্তূপা, এখানে বড় বড়, এই যে 1টা 2টা 3টা, তো এইসবের নাম হইলো বুদ্ধা স্তূপা। তো এই সাইডেও ঘোরার জায়গা আছে, তোমরা এখানে যা রেস্ট করতে পারো। আর এখানে দেখতে পাচ্ছ 3টা স্তূপা, তো তোমাদেরকে তো দেখাইলামই। তো আমরা এখন নিচে যাবো।
তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে কি করতে লাগবে তোমরা তো জানোই, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর হ্যাঁ, যারা নতুন দেখতেছো তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তাহলে কি বন্ধুরা আজকের জন্য এটুকুই, দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই ভালো থাকো, তো লাভ ইউ অল। চলো টাটা, বাই বাই।